হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পাশে হিস্ট্রি আছে, তো তাদের বিগত 3 বছরে যে ছোটো প্রশ্ন এসেছিলো 2021, 22, 23 তার ছোটো প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের এর সাপোর্টিং যে প্রশ্ন পার্ট টু পার্ট আমি তার তোমাদের ভিডিও দিতে থাকবো এবং তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। তো দেখো তোমাদের প্রথমে তোমাদের 2021 সালের যে প্রশ্নপত্র আছে সেটা আলোচনা করছি, তারপর 22, তারপর 23। তাকে বলছি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের আমি সাজেশান তোমাদের দিয়ে 10 মার্কস এবং 5 মার্কস তোমার সাজেশান দেওয়া আছে, তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা এখনই তো অবশ্যই দেখে নিও। দেখো তোমাদের প্রথম প্রশ্ন 2021 সালের, বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে বক্সারের যুদ্ধ হয় ইংরেজদের সঙ্গে। বাংলার মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, নেক্সট, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে? মনে রাখবে 1765 সালে রবার্ট ক্লাইভ কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন এবং অবসান ঘটায় 1772 সালে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, নেক্সট, পিটে ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? 1784 সালে উইলিয়াম পিটের উদ্যোগে কিন্তু এই পিটে ভারত শাসন আইন কিন্তু প্রবর্তিত হয়। কেমন? তারপর সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। নেক্সট, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। নেক্সট, ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে রচনা করেন? বিনায়ক দামোদর সাভারকার 1857। নেক্সট, নব্যবঙ্গ সম্প্রদায় পরিচালিত যে কোনো একটি পত্রিকার নাম লেখো। পার্থেনন। কেমন? তারপর ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। নেক্সট, রাউতারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? আলেকজান্ডার রেড ও টমাস মুনরো 1820 খ্রিস্টাব্দে। কেমন? তারপর সাঁওতাল বিদ্রোহের যে কোনো একজন নেতার নাম লেখো। তো সিধু কানু, তোমরা লিখতে পারো ডোমন মাঝি। ঠিক আছে, নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আর মনে রাখবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে। কেমন? তারপর পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? 1922 সালে। মনে রাখবে চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়। নেক্সট, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, যদি শেষ গভর্নর বলে তোমাদের লর্ড মাউন্টব্যাটেন হবে, আর যদি স্বাধীন ভারতের কে ছিলেন শেষ গভর্নর, তাহলে কিন্তু হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। কেমন? তারপর ভারতে গণপরিষদ কবে গঠিত হয়? 1946 সালে। কেমন? তারপর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর। এবার দেখো তোমাদের 2022 সালের যে প্রশ্নপত্রগুলি আছে তার উত্তর আমি আলোচনা করছি। এবার বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়া। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, রবার্ট ক্লাইভ কে ছিলেন? পলাশী যুদ্ধের সময় বাংলার গভর্নর, অথবা তুমি লিখতে পারো বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। নেক্সট, এলাহাবাদের সন্ধি কবে কাদের মধ্যে হয়? দেখো, প্রথম সন্ধি হয়েছিল এলাহাবাদের 1765 সালে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, আর দ্বিতীয় হচ্ছে 1765 সালে শাহ আলমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ঠিক আছে, নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। মনে রাখবে লর্ড ওয়েলেসলি কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু প্রতিষ্ঠা করে। ঠিক আছে, পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয় বাংলা সালের হিসাবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, তা না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হবে। তো এটি হচ্ছে সূর্যাস্ত আইন। অথবা প্রশ্ন আসতে পারে যে সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। ঠিক আছে, নেক্সট হচ্ছে বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1802 সালে পেশোয়ার দ্বিতীয় বাজিরাওয়ের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই বেসিনের সন্ধি কিন্তু হয়েছিল। তারপর অমৃতসরের সন্ধি স্বাক্ষরকারী কারা ছিলেন? 1809 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে রঞ্জিত সিংয়ের কিন্তু এই অমৃতসরের সন্ধি কিন্তু হয়েছিল। নেক্সট, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। নেক্সট দেখো, তিতুমির কে ছিলেন? বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন এই তিতুমির, যার প্রকৃত নাম হচ্ছে কি মীর নিসার আলী। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের সময় মোঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়?
1857 সালে। নেক্সট, বঙ্গ বিভাজন কবে রদ হয়? 1911 সালে। মনে রাখবে বঙ্গ বিভাজন হয়েছিল কার উদ্যোগে? লর্ড কার্জনের উদ্যোগে 1905 সালে। বাংলার দুটি গুপ্ত সমিতির নাম উল্লেখ করো। অনুশীলন সমিতি এবং যুগান্তর দল। মুসলিম লীগ কবে স্থাপিত হয়? 1906 সালে 30শে ডিসেম্বর। তারপর ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? জওহরলাল নেহরু। তো এই ছিল তোমাদের 2022 সালে যে ছোটো প্রশ্নগুলি এসেছিলো তোমাদের হিস্ট্রি পাসে, তার উত্তর আলোচনা করলাম। এবারে তোমাদের যে লাস্ট ইয়ার অর্থাৎ 2023 সালের প্রশ্নপত্র যে তোমাদের শর্ট কোশ্চেন এসেছিলো তার উত্তর আলোচনা করবো। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের কিন্তু এরপর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এর পার্ট 2 যে সাপোর্টিং প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো তোমাদের এখান থেকে তোমার অবশ্যই কিন্তু কিছু প্রশ্ন আসবে, 8 থেকে 9টি প্রশ্ন পরীক্ষা আসবে। এর বাইরে তোমাদের কিন্তু কিছু প্রশ্ন সাপোর্টিং করতে হবে, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আর তোমাদের কিন্তু আমি 10 মার্কস এবং 5 মার্কসের সাজেশান দিয়ে দিয়েছি, তার লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। দেখো তোমাদের এবারে 2023 সালের প্রথম প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। মনে রাখবে কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। কেমন? তারপর আহমদ শাহ আবদালি কে ছিলেন? আহমদ শাহ আবদালি ছিলেন একজন আফগান শাসক, যিনি 1761 সালে সংঘটিত তৃতীয় পানিপথের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ 1765 সালে। মনে রাখবে এই ব্যবস্থার অবসান ঘটায় ওয়ারেন হেস্টিংস 1772 সালে। কেমন? তারপর নেক্সট, ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। ঠিক আছে। আর মনে রাখবে ব্রাহ্ম সমাজ কিন্তু 1830 খ্রিস্টাব্দে হয়েছিল, আর ব্রাহ্ম সভা কিন্তু 1828 সালে হয়েছিল। ঠিক আছে। এই ব্রাহ্ম সভাই কিন্তু 1830 সালে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। কেমন? নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট, হাজি শরীয়ত উল্লাহ কে ছিলেন? বাংলার ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন এই হাজি শরীয়ত উল্লাহ। তারপর ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ঠিক আছে। এই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে তোমাদের, মহাবিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ঠিক আছে, লর্ড ক্যানিং। কেমন? তারপর পরের প্রশ্ন, সেফটি ভাল্ব তত্ত্ব বলতে কী বোঝো? হিউম মনে করতেন দেশের নিম্ন শ্রেণীর মানুষ যে কোনো সময় বিদ্রোহ করতে পারে। এই বিদ্রোহ থেকে শিক্ষিত সম্প্রদায়কে দূরে রাখতে এবং তাদের মতামতকে নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার দরকার, যা বিদ্রোহকে বিস্ফোরিত না করে নিয়মতান্ত্রিক পথে পরিচালিত করতে পারবে। তার এই তত্ত্ব সেফটি ভাল্ব তত্ত্ব নামে কিন্তু পরিচিত। কেমন? তারপর আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এর বিকল্প প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, আত্মরাম পাণ্ডুরঙ্গ 1867 সালে। মনে রাখবে কিন্তু। হ্যাঁ। তারপর বাংলায় স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম লেখো। সরলা দেবী চৌধুরানী। তারপর অসহযোগ আন্দোলন কত সালে হয়েছিল বা কত সালে প্রত্যাহার করা হয়? 1922 সালে কিন্তু এই অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করা হয়, এবং চৌরি চৌরা যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। কারণ এই আন্দোলন কিন্তু যেহেতু গান্ধীজির যে আদর্শ অহিংসার সত্যাগ্রহ, যেহেতু আন্দোলনে কিন্তু হিংসার প্রবেশ ঘটেছিল, তাই কিন্তু এই অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছিল 1922 সালে। নেক্সট, মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। তারপর কংগ্রেস সমাজতন্ত্রী পার্টি কবে গঠিত হয়? 1934 সালে। নেক্সট, হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে? গান্ধীজি। তারপর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর B.R. আম্বেদকর। তো এই ছিল তোমাদের বিগত 3 বছর 21, 22 এবং 23 সালের যে ছোটো প্রশ্নগুলি এসেছিলো তার উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে এখন যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু পার্ট 2 শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আসছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এটুকুই।